এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানাই। আর এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তরে শ্রদ্ধা ভালোবাসা মায়ের চরণে কামনা করি সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক। ওম প্রত্যালীর পদাপিতাঙ্গি সবরিদি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটাজুটৈক নগে জটা জড্ডন্নস্য কপালকে শ্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। আপনাদের জন্য আরেকবার বলে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, দক্ষিণেশ্বর, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে, এবং এর সঙ্গে অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে এবং পোস্টাল ফেসিলিটি রয়েছে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, সামনেই হচ্ছে উল্টো রথযাত্রা, তো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু উপাচার বলেন। আমি রথযাত্রার জন্য আগের দিনই অনেকগুলি অনুষ্ঠানে বলেছি, যারা সোজা রথে করেননি উল্টো রথে একই কাজ করতে পারেন। একটা নতুন কাপড়, সাদা হলুদ, একটি নতুন বস্ত্র, রথ যেখান দিয়ে যাবে সেখানে আপনি তার নিচে দিয়ে দিতে পারেন। চলে যাওয়ার পরে কাপড়টি তুলে রাখতে পারেন, অথবা আপনি রথের চাকায় ওটাকে স্পর্শ করে সেই কাপড়টি তুলে রাখুন, ভাগ্যের চাকা বদলাবে। স্যার, আপনি তো আগামী রথযাত্রায় তারাপীঠে থাকছেন, তো সেই সময় কি আপনি যজ্ঞের আয়োজন করবেন? হ্যাঁ, আমি যে ভক্তের আমি কাজ নিয়ে যাব, যিনি তার উদ্দেশ্যে আমি যজ্ঞটি সম্পাদিত করব। এছাড়াও যারা চাইছেন যদি সেই সময় যোগাযোগ করেন, নিঃসন্দেহে তাদের জন্য ক্রিয়াদি আমি করে দেবো। আর কনসালটেন্সিও দিয়ে থাকবেন ওই সময়? আমি ওখানে অর্থাৎ যারা এসে স্যারের কাছে আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। স্যারের বুকিং নাম্বারগুলি আরো একবার আমি বলে দিচ্ছি, 7278877169 এবং 9903615091। আর স্যার, এছাড়া যদি ব্যবসা, মূলত তো মানে বেশিরভাগ মানুষ ব্যবসা করেই তার জীবিকা নির্বাহ করেন, তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্যই যদি আরো কিছু উপাচার আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলেন। যদিও ফোন আছে একটি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আপনার নাম বলুন। আমার নাম হলো সাকিয়া সেনগুপ্ত। নিজের বিষয়ে জানবেন? আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 2003। ডেটটা বলুন, মান্থটা বলুন। 1/7/2003। আরেকবার একটু রিপিট করুন ডেট অফ বার্থটা। 1/7/2003। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। 5 তো? হ্যাঁ। ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আপনার জীবনে বর্তমানে একটু কমপ্লিকেটেড পাচ্ছি আমি, ঠিক আছে? সাংসারিক জীবনটায় খুব শান্তিতে আছেন? হ্যালো। বলছি সাংসারিক জীবনে মানে কিছু কথাবার্তা চলছে, বিয়ে টিয়ে করার বা যেখানে আছেন সেখানে কেমন আছেন? শান্তিতে আছেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে বাড়িতে খুব একটা প্রেশার দিয়েছিল, এখন আপাতত প্রচুর বন্ধ আছে। হ্যাঁ, সেটাই বলছি, মানে সংসার করার যে ব্যাপার নিয়ে আপনার এখন সেই শান্তির অভাব, মানে আপনার উপরে প্রেশার চলছিল। আর বর্তমানে সবকিছুই কিন্তু আপনার আটকে আছে, ঠিক আছে? কিছু এগোবে না এই টাইমটায়। মোটামুটি এই বছরের অগাস্টের পরে আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। আর এই যে বিয়ে নিয়ে বা সংসার করা নিয়ে আপনাকে যে প্রেসারাইজ করা হচ্ছে, সেটা আপনি মোটামুটি নেক্সট ইয়ারে ভাবতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। আর দ্বিতীয় কথা, আপনার
কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিছু যদি কাজের সাথে যুক্ত হতে চান তো অগাস্টের পরে সেটি যোগাযোগ করুন। আর আপনার কিছু রেমেডির দরকার আছে, আপনার যদি মনে হয় আপনার গড়িয়াহাটে আমার চেম্বার আপনি জানেন, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আর আপনি চেষ্টা করুন বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়ার, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যেই প্রসঙ্গে ছিলাম যে ব্যবসায়ীদের জন্য আরো যদি কিছু উপাচার থাকে। ব্যবসায়ীদের জন্য একটি উপাচার সবসময় দিয়ে এসছি, প্রতি অনুষ্ঠানে দিই। আজকে একটি গুরুত্বপূর্ণ উপাচার, জোয়ারের জল। দেখবেন যেই সময় জোয়ার আসে সেই সময় দেখে আপনারা জোয়ারের জল নিয়ে আসবেন। সেটা শুক্লপক্ষ হতে পারে, অতীব শুভ কৃষ্ণপক্ষ হতে পারে। এখন শুক্লপক্ষ চলছে, এই সময়টি বিশেষত শুভ এই জোয়ারের জল সংগ্রহের জন্য। আর বাড়িতে যে যখন বৃষ্টি হবে, সেটি যদি বারান্দায় হয় বা ছাদে হয়, বৃষ্টির জলটা সংগ্রহ করুন। আমার 3 রকমের জলের প্রয়োজন, এক জোয়ারের জল, এক বৃষ্টির জল, আরেকটি হলো প্রতিষ্ঠিত পুকুর, যেই পুকুরের দ্বারা যেই জলে পূজাদি হয়ে থাকে, সেইখানে ঠাকুর বিজয়া হয়, এমন দেখে একটা পুকুরের জল সংগ্রহ করুন। তাহলে 3টে পুকুরের 3 রকমের জল সংগ্রহ করার পরে একটি পরিষ্কার কাঁচের বোতলে 3 রকমের জল আপনারা মেশান। তার মধ্যে 3টি লক্ষ্মী কড়ি, 3টি দুর্বা এবং 3টি পদ্ম বীজ রাত্রিবেলা দিয়ে রাখুন। সকালবেলায় সবকিছু এই কড়ি, পদ্ম বীজ, দুর্বা এই সব কটাকে বের করে নিন। তার মধ্যে 3টে কড়ি আর 3টে পদ্ম বীজ আছে, সেটিকে একটা লাল কাপড়ে মুড়িয়ে আপনার ব্যবসার মুখ্য দরজায় রাখতে পারেন, অথবা আপনি যেখানে অর্থ রাখেন সেইখানে রাখুন। আর এই যে জল অতীব পবিত্র, অতীব শক্তিশালী, এই জল যদি ব্যবসা স্থানে এবং প্রত্যেকটা গৃহের প্রত্যেক ঘরে ঘরে আপনি দিতে পারেন, আমি বলছি আপনি এর পরিবর্তন নিজে বুঝতে পারবেন। করুন। খুব ভালো থাকুন সবাই। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম আকাশ প্যাটেল, আর ডেট অফ বার্থ? 1995, 22 জুলাই। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। কেরিয়ারের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ স্যার। কেরিয়ারের জায়গা এখন বর্তমান সময়ে যেদিকে যেতে চাইছে সে জায়গা আসছে না। কোনো পরীক্ষা দিচ্ছে? না না, কোনো পরীক্ষা দিতে দিচ্ছে না এই মুহূর্তে। পড়াশোনা কতদূর? পড়াশোনা 8 পাস। ওর তো সব ধরনের সব জায়গা থেকেই আটকে আছে, ওর তো কেরিয়ারের জায়গা হচ্ছে না। না না, আপনাদের তো শত্রুতার প্রভাব আছে, বুঝতে পারছি যেটা আমি। আপনারা অনেক মানে শত্রুতার সম্মুখীন আছেন, আপনাদের অনেক রকম কিছু আটকে আছে, আর্থিক দিক থেকেও আপনাদের সমস্যা আছে। একদম। আর্থিক দিকটাও ভালো না, বুঝতে পারছেন? এবং আপনাদের ক্ষেত্রে আপনার হাজব্যান্ডের শরীর কেমন? এখন একটু টুকটাক খারাপ হচ্ছে, কারণ মোটামুটি তো বয়স একটা এজে এসছে। হ্যাঁ, এখন একটু ভোগাবে ঠিক আছে। মাঝে মধ্যে টুকটাক। এই যেটা বললেন আমার কথার সাথে সহমত হলো, এটা হবে। এখন ওনার শরীর নিয়ে টুকটাক টুকটাক কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। আর ছেলের ক্ষেত্রে আপনার যদি মানে আপনি কোথায় থাকেন? আমি ঢাকুরিয়া। তো আপনার খুব কাছে আমার চেম্বার গড়িয়াহাট, আপনি অবশ্যই যোগাযোগ করে আসুন। কেন ছেলের যে জায়গা, সেখানে ছেলেকে যদি না গাইডেন্স করা যায়, তাকে যদি একটু বিচার বিশ্লেষণ করে যদি তার গাইডেন্সটা সঠিক না হয়, কিন্তু এগোনোর রাস্তা কিন্তু বন্ধ। সেই জায়গাটাকে আপনার কাছে পরিষ্কার করে বলে তার যে প্রতিবিধান আছে করতে হবে। আর স্যার তো আগামী উল্টো রথ পর্যন্ত না পূর্ণিমা পর্যন্ত, স্যার
পূর্ণিমা পর্যন্ত একটি বিশেষ সুবিধা রেখেছেন, অনেকদিন ধরেই উনি এটা সুবিধাটা রেখেছেন, যারা সেইভাবে আর্থিকভাবে সচ্ছল নন তাদের জন্য বিশেষ ব্যবস্থা তিনি রেখেছেন। সুতরাং আপনারা একবার নিঃসংকোচে এসে দেখা করতে পারেন স্যারের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। আর স্যার, যারা হয়তো সময়ের কারণে এই জলটি জোগাড় করতে পারবেন না, এই 3 ধরনের জল, তার জন্য তো আপনার কাছে ব্যবস্থা নিশ্চয়ই হ্যাঁ। রয়েছে। যারা তো সেই পারছেন বিষয়ে না একটু তাদের বলে দিন। জন্য আমার কাছ থেকে এই জল সংগ্রহ করতে পারেন, এবং এর দ্বারা ব্যবসায়ী বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি হবেই। এই জলের যে কি গুণাগুণ, সেটা যিনি ব্যবহার না করবেন তিনি বুঝতে পারবেন না। আর এর জন্য আপনাদেরকে স্যার থেকে কোনো কনসালটেন্সি বা রেমেডি নিতে হবে না। এর জন্য খালি আপনারা বুকিং নাম্বারে কল করে যে আপনাদের যে জল লাগবে এটুকুনি বললেই হবে। আর এর জন্য যে মূল্য ধার্য রয়েছে সেটুকুনি আপনাদেরকে অনলাইন পে করলে আপনারা আপনাদের বাড়িতে বসেই সেই জলটি আপনারা পেয়ে যাবেন। আর স্যার, এরপরে হচ্ছে পূর্ণিমা আসছে, তো পূর্ণিমার দিন কি করণীয় আছে মানুষের? পূর্ণিমা তিথিতে অর্থ নিয়ে বলেছি, এবার স্বাস্থ্য নিয়ে বলবো, যেটা সব ইম্পর্টেন্ট, খুব স্বাস্থ্য। আচ্ছা স্যার, তার আগে একটি কল আছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার নেবেন ম্যাডাম, আমি হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি, আমার সম্বন্ধে জানছি। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার নাম সঞ্জয় তো, বাড়ি পূর্ব মেদিনীপুর, আর ডেট অফ বার্থ হচ্ছে 1979 সাল 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি 1979 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ব 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ। প্রেম প্রণয় করেছো? প্রেম এসছে লাইফে? আমার তো বিয়ে হয়ে গেছে স্যার। হ্যাঁ, সেটাই তো বলছি। প্রেম করে হয়েছিল না? না স্যার, এমনি অনুষ্ঠান করে হয়েছে। অনুষ্ঠান তো করেছো, ভালোবেসেছিলে কাউকে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বলো না ভাই, আমি তো এটাই বলছি। তুমি প্রেমিক মানুষ, তোমার ডেট অফ বার্থটা খুব প্রেমের জায়গাটা খুব ভালো আর কি। তো এখন কেমন আছো? হ্যাঁ স্যার, আমি এত ব্যবসাপত্র দিক দিয়ে একটু হয়ে যাচ্ছি, আর ব্যবসাপত্র পুরো ঢুকছে না, আর কোথাও গেলে আপনি একটু জোরে কথা বললে আমাদের শুনতে সুবিধা হবে। ওই ব্যবসাপত্র একটু ভালো হচ্ছে না, আর ব্যবসা ব্যবসার জায়গায় তুমি ব্যবসা বৃদ্ধি করতে চাইলে তুমি ধনদা প্রয়োগ করে নাও আমার কাছ থেকে। ধনদা প্রয়োগ করলে তোমার ব্যবসা বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে, এবং তুমি একটা জায়গায় পৌঁছবে। তুমি যোগাযোগ করো, তোমার ব্যবসার জন্য ধনদা লক্ষ্মীর আমি প্রয়োগ করে দেবো। আর স্যার একটু লটারি একটু, হ্যালো হ্যাঁ বলুন। স্যার, একটু লটারি একটু কাটিয়ে স্যার, লটারি ভালো নম্বর টম্বর আমার রাশি অনুযায়ী। লটারি ভাই, আমি লটারি কাটতে সবাইকে বারণ করি। কারণ দেখো ভাই, একটা কথা বলি, লটারি কাটতে কাটতে অনেকে নিঃস্ব হয়ে যায়, হ্যাঁ পায় না। তো মানুষকে সেই রকম রাস্তা দেখানোটা ঠিক না। তবুও অনেকে বলে, তো লটারি কাটতে যাওয়ার আগে শ্বেত চন্দন, লাল চন্দন মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে অনামিকা আঙুলে মাথায় টিপ পড়বে, আর একটা আমলকি পকেটে নিয়ে যাবে। মানে লাল চন্দন আর কি স্যার? সাদা চন্দন মিশিয়ে টিপ পড়বে কপালে। আচ্ছা আচ্ছা, আর আমলকি একটা নিয়ে যাবো। হ্যাঁ, আমলকি বৃক্ষর মধ্যে সমস্ত দেবতা বাস করে। আমলকি ভগবানের একটি অতি পবিত্র জিনিস, মা দুর্গারও অতি প্রিয়। আমলকি নিয়ে যাওয়া মানে তোমার সাথে একটা শক্তি যাওয়া, এবং তোমার মনস্কামনা সিদ্ধ হতে পারে। কিন্তু তুমি ভাই, তোমার যা জায়গা আছে, তুমি যদি নিজের ডেভেলপমেন্ট চাও, ব্যবসা বৃদ্ধি চাও, তুমি কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? আমি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস খেয়ে গেছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে যোগাযোগ করো না একবার। স্যার, আর কোথাও গেলে আমার মনটা স্থির হচ্ছে না। হ্যাঁ, তুমি আসো ভাই, আমি ফোন থেকে তো সমস্ত কিছু মন ভালো করে দেওয়া থেকে শুরু করে যাবতীয় কথা আমি তো তোমার সাথে বলবো, কিন্তু সেটা বলার জন্য তো আসতে হবে। ফোনে কি বলো সবকিছু ঠিক হবে? তুমি বলো। পূর্ব মেদিনীপুরে বাড়ি। তো আসো না, অনলাইনে কথা আপনি বলো। অনলাইন কনসালটেন্সি নিয়ে নিন। আর আপনাকে অশেষ ধন্যবাদ। আর একটা কথা বলবো, বাস্তবটাকে মেনে জীবনটা
কাটানোর চেষ্টা করুন। সকল দর্শক বন্ধুদের বলবো যে আমার ফাইন্যান্সিয়াল লস যাচ্ছে বলে আমি যদি লটারির ওপরে ভরসা করে আমার বাকি জীবনটাকে ড্র করতে চাই, সেটা কিন্তু সম্ভব নয়। ওইভাবে জীবনের ছবি আঁকা যায় না। তার জন্য কর্ম করুন। লটারি কিন্তু একটা খুব যেমন কিছু কিছু মানুষ পেয়ে যান ঠিক কথা, কিন্তু 99.9% মানুষ এর জন্য কিন্তু অতলে তলিয়ে গেছেন, তাদের বাড়ি গাড়ি সমস্ত বিক্রি হয়ে গেছে। সুতরাং টোটকার ওপর নির্ভর করে আপনি যদি ভেবে নেন যে আপনার লটারি লাগবেই, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। তাই বাস্তবকে আগে দেখুন। হ্যাঁ, টোটকা হয়তো কিছু ক্ষেত্রে কাজ করে, কিন্তু সেটা আপনার জীবনকে কখনোই বদলে দিতে পারে না এবং অনেক টাকা ওই লটারির দ্বারা এনে দিতে পারে না। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? এটা কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? না, নাতি ছেলে। আচ্ছা, নাতির নিয়ে বলুন আপনি। হ্যাঁ 2013 সালে জন্ম, 19 অক্টোবর। আচ্ছা, 1 থেকে 10-এর নাম বলুন আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, নামটা বলুন নাতির। মান নন্দী, মান। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন ওর শরীর কেমন আছে? আর শরীর মোটামুটি ভালো যায় না খুব একটা। ওটাই নিয়ে আমার প্রশ্ন। আমি ওর শরীরের জায়গা ভালো পাচ্ছি না। না মানে একটুতেই ঠান্ডা ঠান্ডা লাগে। লাগবে, চোখের সমস্যা হতে পারে। ও ঠিক আছে, চোখের সমস্যা, চোখে কম দেখা, এগুলো আসতে পারে। আর এই নাতি যে আছে, বাবার কেমন আছে? বাবার শরীর কেমন? বাবার জায়গা কেমন? বাবার জায়গা তো বাবা বলে না কি রোগ আছে, মানে সুগার ফুগার যায়, চোখে চোখে মানে আছে। হ্যাঁ, এর বাবার শরীর স্বাস্থ্য ভালো পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বাবার শরীর স্বাস্থ্য থেকে বাবারটা বুঝে গেলেন? সব বলা যায়। বাবার থেকে বাবার কর্মভাব, বাবার সন্তান ভাব থেকে তার সন্তান কেমন হবে সেটাও বলে দেওয়া যায়। এর জন্য ভগবানের কৃপা লাগে, মা তারার আশীর্বাদ লাগে। আর অধ্যাবসায় তো নিশ্চয়ই লাগে। যা বললাম মিললো তো বাবার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ। আর ওনার বাবার আর্থিক জায়গাটাও ভালো পাচ্ছি না। না, ওনার বাবার যে সম্পর্কে যেটা বললাম, আর্থিক জায়গাটাও ভালো পাচ্ছি না। অর্থের মাঝে মধ্যে সমস্যা হতে পারে, খরচ হয়ে যেতে পারে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে। আর এই যে আপনার নাতির সম্বন্ধে বললেন, নাতির উচ্চ বিদ্যা আছে, কিন্তু নাতির শরীরের জায়গাটা একটু প্রোটেকশন দিতে হবে। ঠিক আছে। আর এমনি পড়াশোনা তো না, রেজাল্ট ভালো হচ্ছে না। হবে না তো, সেই জন্যই তো যশযোগ্যতার জায়গায় গ্রহগত অশুভতা আছে। হতে পারে আপনার কবে থেকে মোটামুটি কবে থেকে ভালো, একটু ভালো দেখা যাবে কবে থেকে? ভালো জায়গা দেরি আছে। ভালো, আপনি নেক্সট ইয়ারের 2-4 মাস পর থেকে ভালো জায়গা হয়তো আসবে। কিন্তু সেই ভালোটা পেতে গেলে ওর গ্রহগত যে অশুভতা থাকলে আপনি ভালো সময়টাকেও কাজে লাগাতে পারবেন না। ওকে ওর জায়গাটাতে দেখতে হবে। আপনি আসুন, সাক্ষাতে কথা হবে। ঠিক আছে। আপনি কি কৃষ্ণনগরে পাবো? না, আমি আপনি কোথা থেকে বলছেন? এটা কৃষ্ণনগর। আচ্ছা, কৃষ্ণনগরের থেকে আপনি বোলপুরে চলে আসতে পারেন, অনেকটাই কাছে হবে। শিয়ালদাহ কাছে। অথবা শিয়ালদা এসেও আপনি স্যারের আরেকটি চেম্বার আছে, সেটা ফোন করলে আমরা বলে দেবো। যদি বুকিং নাম্বারে কল করেন স্যারকে, আপনারা সেটা জানতে পারবেন। অথবা অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন আপনারা। না, নাতিকার উচ্চশিক্ষা আছে স্যার? হ্যাঁ, বললেন তো স্যার যে উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু কিছু বাধাবিঘ্ন আছে। হ্যাঁ, বাধাবিঘ্ন তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি চেষ্টা করবো আচ্ছা, যোগাযোগে। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আপনি বলেছিলেন যে স্বাস্থ্যর ব্যাপারে কিছু টিপস দেবেন। যাদের স্বাস্থ্য খুব ভালো যায় না, পূর্ণিমার দিন একটা যে কোনো ভাবে সাদা কাগজে যার অসুস্থতা তার নাম গোত্র লিখবেন, একটি নারকেল নেবেন, চন্দ্রদেবের কাছে যাবেন, মানে চন্দ্র যখন আকাশে উদিত হচ্ছে বা সন্ধ্যেবেলা খোলা আকাশের নিচে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেই নারকেলটি একটি
কোনো পাত্রে, মাটির হোক, স্টিলের হোক, একটা পাত্রের মধ্যে সেটা রাখবেন, তার সাথে কিছু সাদা মিষ্টি দেবেন, আর ওই রুগীর নামটা বলে সেই খোলা আকাশের নিচে প্রার্থনা করবেন তার আরোগ্য কামনায়। এইটা হয়ে যাওয়ার পরে নারকেল, সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা আর নাম লেখা কাগজটি একটি কাপড়ে মুড়িয়ে প্রবাহিত জলে আপনি দিয়ে আসুন। আর নমস্কার। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় এটা বলে সব সময় জপ করুন। এই শ্রাবণ মাসের প্রত্যেক মুহূর্ত শিব নাম আপনাদের রোগের আরোগ্যতা এনে দেবে। নমস্কার। নমস্কার, আমি আমার ভাইপোর সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ভাইপোর নাম আর ডেট অফ বার্থ বলুন। ওর নাম হচ্ছে কি অর্ণব ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? 20 নভেম্বর 1990। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, ভাইপো মানে মানসিকতার দিক থেকে ভালো, ঠিক আছে, মন মানসিকতার দিকে ভালো, কিন্তু মানসিক জায়গাটা এখন ওর ভালো যাচ্ছে না। তো বিবাহিত জীবনটা আমি জানতে চাই, ডিভোর্স হবে না সংসার হবে? দেখুন, অলরেডি মানসিক জায়গা নিয়ে যখন কথা বলেছি, হ্যাঁ নিশ্চয়ই। আমি মানসিক জায়গাটাই যখন তুলে ধরলাম সর্বপ্রথম যে ভালো নেই, তার মানে নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে, সেই জন্যই সে ভালো নেই। তার জীবনে শান্তির অভাব, তো সেই শান্তি বিঘ্নিত হচ্ছে। আজকে যেটা ওর জন্য প্রয়োজন, আপনি থাকেন কোথায়? আমি বর্তমানে কাছাকাছি একটা গ্রাম এনে থাকি। আপনি ওখান থেকে যদি মনে হয় তারাপীঠে একটু কষ্ট করে বা আসতে পারেন, বোলপুরেও আসতে পারেন, যোগাযোগ করে অবশ্যই আসুন। আমি সাক্ষাতে কিছু কথা আছে যেগুলো এই মিডিয়ায় বলা যায় না, বা যে ডিটেলস আলোচনা করার প্রয়োজন সেটা এইটুকুনি সময় হয় না। ওর যে সাংসারিক জীবনে একটা বাধা যে জায়গাটা চলছে সেইটা নিয়ে কথা বলে আমি আপনাকে কিছু প্রতিবিধান বলবো, সেগুলো আপনারা করলে কিন্তু ভালো। আমি একটু জানতে চাইছি যে ডিভোর্স হবে না সংসার করবে? দেখুন, আমি এমন জায়গা পাচ্ছি খুব কমপ্লিকেটেড, আমি এখানে বসে বলছি, যেখানে ওর ডিভোর্স চাইলেও ডিভোর্স হচ্ছে না, দিতে চাইছে না, মাঝখানে পড়ে আছে। ঠিক এটা বলছি, এটাই হচ্ছে কিন্তু ওর ক্ষেত্রে। মানে এমনি বনিবনা হয় না, রাগ করে চলে গেছে। বললাম তো, ডিভোর্সও দেবে না, শান্তিতেও থাকবে না, এই তো মিডিয়ায় বসে বললাম। শান্তিতে নেই মানে আমি পুরোপুরি তাকে মুক্তও করব না। ফিরে আসবে? ফিরে আসলেও কি শান্তিতে থাকবে? আপনাকে প্রশ্ন করছি। সেটাও থাকবে না। তা সেই কথাটাই বললাম, কমপ্লিকেটেড, মানে আপনার জীবনে মুক্তিও দিলাম না, অথচ দগ্ধে জীবনটা যাবে। আপনি অবশ্যই যোগাযোগ করে আসুন। আর এই ক্ষেত্রে কি বলুন তো, আপনার ভাইপোর এবং তার যিনি ওয়াইফ আছেন তার দুজনের ছক একসঙ্গে রেখে কিন্তু বিচার বিশ্লেষণের যদি নাম থাকে তার নামটা বললেও মানে অন্তত সেগুলো সামনাসামনি না হলে কখনোই সম্ভব হবে না। ওইভাবে ফোনের মাধ্যম দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে না, সমস্যা এইভাবে ক্লিয়ার করা যায় না। শুনে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আপনাকে ধন্যবাদ। আর বলবো যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে স্যারের কাছে চলে আসুন। 727887776169 এবং 9903615091। স্যার, একদম শেষের সময় আমরা চলে এসেছি। আমরা সকলে উল্টো রথ সামনে আসছে, সবাই ভালোভাবে উপভোগ করুন। আমি আগে যে উপাচারগুলো দিয়েছি সেগুলো করুন, আজকেও বলেছি সেগুলো করুন। সবাই ভালো থাকুন। আবার আসবো পরের বৃহস্পতিবার সন্ধেবেলা 6:25 এবং প্রতি রবিবার দুপুর 12:25 আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিশনের পর্দায়। সবার মঙ্গল হোক, সবার আরোগ্য হোক, সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক, এই কামনা করি আমার মায়ের চরণে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরুবাম, জয় গুরুবাম, জয় গুরুবাম।